আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের কাজ করার জন্য বেসিক কিছু সেটআপ, যে সেটআপটা আপনাকে অবশ্যই করে ফেলতে হবে এবং এটি আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি। তো আমরা আজকে সেটআপটা করব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করার পর আমাদের হোম পেজ সেটআপ করা থাকে না। সাধারণত আমাদের হোমের মধ্যে যেতে হয়, অর্থাৎ যখন আমরা হোম মেনুতে ক্লিক করি, হোম নামে যদি কোনো পেজ থাকে তাহলে হচ্ছে আমরা এই হোম পেজটা দেখতে পারি। তো আমাদের কি করতে হবে, এই হোম পেজটাকে বাই ডিফল্ট করে দিতে হবে, অর্থাৎ কোনো ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সরাসরি যেন আমাদের হোম পেজটা দেখতে পারে। এমনকি আপনি চাইলে যে কোনো পেজটা ফ্রন্টে রাখতে পারেন, সেটি হচ্ছে হোম পেজ। এবং আমরা দেখব ব্লগ পেজ কীভাবে ব্লগের পেজ বা ব্লগের পোস্ট ব্লগে রাখতে হয়। তো সেটি আমরা দেখার জন্য জাস্ট আমরা কি করব, বা সেটি করার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে নিচে নেমে সরাসরি এখানে সেটিংস হোভার করলে আমরা দেখতে পাবো এখানে রিডিং। তো রিডিংয়ের মধ্যে এখানে দেওয়া থাকে যে লেটেস্ট পোস্ট। তো আমরা এখান থেকে এই স্ট্যাটিক পেজের উপর ক্লিক করব। হোম পেজের উপর ক্লিক করে আমরা হোমটাকে সিলেক্ট করে দেব, অর্থাৎ আমাদের কোনো ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করে সরাসরি আমাদের ডোমেইন নামটা লিখলেই বা যে কোনো নাম, আপনার যে কোনো নাম হতে পারে, সেই ওয়েবসাইটটা শুধু ওপেন হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে এখন অবস্থায় কেমন আছে, এখন হচ্ছে হোম পেজটা এমন আছে, এটা হচ্ছে হলো পোস্ট আকারে দেওয়া আছে, যেটা এখানে দেওয়া ছিল যে ইয়োর লেটেস্ট পোস্ট। তো আমার লেটেস্ট পোস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে এইটা লেটেস্ট পোস্ট ছিল বলে এইটাই শো করছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে আমরা হোম পেজ হিসেবে দেখিয়ে দিচ্ছি হোম, এবং এটা আমি একটু পরে এটা সেভ করে দেখিয়ে দিই আপনাকে একটু। আমরা যদি ওটা রিফ্রেশ করি দেখতে পারবো যে আমাদের যে হোম নামে যে পেজটা তৈরি করা হয়েছে আশেপাশে কোথাও কোনো হোম লেখা নেই, আমাদের এই ওয়েবসাইটের আমাদের ডোমেইনটাই হচ্ছে হোম পেজ, এটাই আমরা ফ্রন্ট হিসেবে দেখিয়ে দিয়েছি। তো আমরা যদি পরবর্তীতে অন্য কোনো পেজ হিসেবে যদি আমরা ফ্রন্ট পেজে রাখতে চাই, জাস্ট আমরা এখান থেকে পেজ তৈরি করলে এখানে পেজগুলো শো করবে, জাস্ট সিলেক্ট করে দিলে এটা কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে পোস্ট পেজ। তো এইটা আমরা এখন হালকা আমি থেকে বলে দিচ্ছি, পরবর্তীতে আমি বিষয়টা একটু সরি পাশে একটু শব্দ হচ্ছিলো। তো পোস্ট আমরা পরবর্তীতে যখন আমরা পোস্ট করব তখন দেখতে পারবো। তো আমরা একটা জিনিস বলে রাখি, যখন আমরা পেজ এখানে পোস্ট থেকে পোস্ট করব, এই পোস্ট সরাসরি কোথায় শো করবে, ঠিক আছে। যদি পোস্ট সরাসরি হোমে শো করে তাহলে হোমে দেখাবে, আর যদি আপনি বিভিন্ন যে পেজগুলো থাকে সেখানে শো করতে চাচ্ছেন সেটাও পারবেন। তো এটা বাই ডিফল্ট যেমন আছে তেমন থাক। তারপর সেটিংস যেটা করব, আমরা সরাসরি চলে যাবো পার্মালিঙ্কে। পার্মালিঙ্ক থেকে আমরা এখানে আমি একটা বিষয় একটু কথা বলে রাখি যে আমি কিন্তু এখানে যে সেটিংসটা, এই সেটিংস নিয়ে কিন্তু সম্পূর্ণ একটা টিউটোরিয়াল তৈরি করা আছে। আপনি আমার প্লেলিস্টের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজেশন, এইটা আপনি একটু সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন, 7টা ভিডিও, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা এটা কন্টিনিউ করি। দেন আমরা চলে যাবো পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক হচ্ছে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে ডেট, ডে অ্যান্ড নেম। পার্মালিঙ্ক হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক। এখানে আমরা যখন ওয়েবসাইটে ভিজিট হওয়ার পর আমাদের প্রত্যেকটা পোস্ট এইটা কীভাবে শো করবে এবং কোনটা এসইও ফ্রেন্ডলি, কোনটা সবথেকে বেটার, তো এটা আমরা কিন্তু জানি না। এটা জানা আমি আপনাকে বলছি, আপনি সবসময় খেয়াল রাখবেন পোস্ট নেমটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা ইউআরএল বা পার্মালিঙ্ক। এইটা হচ্ছে আপনি অলওয়েজ ইউজ করবেন, যেটাকে স্ল্যাশ দ্বারা এখানে উল্লেখ করা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটটা থাকবে এবং যে কোনো পোস্ট ওপেন হলে সেই পোস্টটা এমনভাবে দেখাবে। যেমন আপনাদের ওয়েবসাইটের নাম হচ্ছে যে লার্ন উইথ এলিমেন্টর, এটা আপনাদের ওয়েবসাইট ডোমেইন এবং স্ল্যাশ আপনাদের পোস্টের নেম। এটা হচ্ছে পারফেক্ট এবং এটা এসইও ফ্রেন্ডলি একটা পার্মালিঙ্ক। এটা আপনি অলওয়েজ সেট করে রাখবেন। ওয়েবসাইট তৈরি করার সাথে বলতে ওয়েবসাইট তৈরি করার সময় ইনিশিয়ালি এই দুইটা কাজ প্রথমে করে নেবেন, ঠিক আছে। এই দুইটা কাজ আপনাকে করতেই হবে। আমরা এটাকে সেভ করে দেবো এবং অন্যগুলো জানতে হলে আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিতে হবে, সম্পূর্ণ ভিডিওগুলো। তারপর হচ্ছে আপনাকে কিছু টুলস ইনস্টল করতে হবে। টুলসটার মধ্যে আমি আপনাকে ইতিমধ্যে বেশ কিছু টুলস নিয়ে আলোচনা করে দিয়েছি। তো আপনাদের এইখানে যে দেখতে পাচ্ছেন যে ওয়েব ডিজাইন করার জন্য ইম্পর্টেন্ট টুলস, কালার পিকার, যে কোনো কালার খুব সহজে পিক করতে পারবেন, যে কোনো কালার, এই কালারটা এটা আমরা ডিজাইন করার সময় আমাদের এই টুলসটা কিন্তু কাজে লাগবে, এটা আপনাকে ইনস্টল করে রাখতে হবে। দেন হচ্ছে যে কোনো ফন্টের নাম, এই ফন্টের নাম কীভাবে আমরা বের করব সেটিও আমরা এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন, এই এক্সটেনশনটা কীভাবে ইনস্টল করেছি তো এই ভিডিও দেখিয়েছি। তাছাড়া
আপনি যদি এইরকম আরও ফ্রিল্যান্সিংয়ের টুলসগুলো আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার প্লেলিস্টের মধ্যে আসলেই এখানে ফ্রিল্যান্সিং টুলসের মধ্যে আপনি দেখতে পারেন বেশ কিছু টুলস আমি এখানে প্রতিনিয়ত আপলোড করছি এবং করে যাচ্ছি। আপনি যদি কোনো ভিডিও মিস করে থাকেন তাহলে আপনি একটু কাইন্ডলি চেক করবেন আমার প্লেলিস্টের মধ্যে ফ্রিল্যান্সিং টুলসটার মধ্যে এসে আপনি এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো আপনি একটু দেখবেন যে কোনটা আপনার প্রয়োজনীয়। এবং তাছাড়া তার পাশাপাশি আপনি আরও একটা ডাউনলোড করতে পারেন, সেটা হচ্ছে অল ইমেজ ডাউনলোড, ঠিক আছে? এটা আপনার একটু দেখতে হবে। তার মানে 3টা ভিডিও দেখবেন আপনি এখান থেকে, এই কালার পিকার, তারপর হচ্ছে ফন্ট পিকার এবং হচ্ছে সব ছবি ডাউনলোডের একটা এখানে টিউটোরিয়াল দেওয়া আছে। তার মানে আপনার এইটা দিয়ে কাজ করবো যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন যে কোনো, সেই ওয়েবসাইট থেকে একটা ছবি ডাউনলোড করতে আপনি একটা করে ছবি ডাউনলোড করতে হবে, বা অনেক সময় ডাউনলোড নাও করতে পারেন। তো এইটা দিয়ে আপনি দেখতে পাবেন এক ক্লিকে সব কটা ছবি কীভাবে ডাউনলোড করতে হয়। তার মানে 3টা ভিডিওটাতে কাইন্ডলি দেখে নেবেন। তো আজকে ছিল এই পর্যন্ত, এবং এখানে দেখিয়েছি ইনিশিয়াল কিছু সেট আপ যেটা ওয়ার্ডপ্রেস অবশ্যই করতে হবে, এবং কিছু ইনিশিয়াল কিছু টুলস যেটা আপনাকে ইনস্টল করে রাখতে হবে। তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।